মেয়েটি জলের কলসির ভিতর লাফ দিয়ে স্নান করছিল। অজান্তে সেই স্নানের জল এক চুমুক খাওয়ানো হলো ছোট সাহেবকে। আর আশ্চর্যের বিষয়, মারা যাওয়া ৩০ বছর পর সে হঠাৎ জীবিত হয়ে উঠল। এরপর জানা যায় মেয়েটির আর কোথাও থাকা জায়গা নেই। এই কথা শুনে পরিবারের কর্তা তাকে দত্তক কন্যা হিসেবে ঘরে তুলে নিল। কিন্তু সাহেবের বাড়িতে প্রথম দিন পা রাখতেই ঘটল বিপত্তি। ছোট সাহেব সবসময় যার গর্ব করত, তার সেই ঘোড়া আজ প্রতিযোগিতায় হেরে গেল। এই সুযোগে ষড়যন্ত্রকারী আন্টি ও তার বর মেয়েটিকে দুর্ভাগা ছায়া বলে অপমান করতে লাগলো। তারা এমনকি বলে বসলো পরে দৌড়ে ছোট সাহেবের ঘোড়া নাকি মুখ থুবড়ে পড়বে। কিন্তু মেয়েটি মাথা থেকে একটি মানব ফল বের করে ঘোড়াটিকে খাইয়ে দিল। আর খাওয়া মাত্রই গর্ভবতী ঘোড়াটি মুহূর্তেই শক্তিশালী হয়ে দৌড়ে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করলো। কেউ জানতো না মেয়েটির ভিতরে রয়েছে হাজার বছরের এক মানব আত্মা, যে অশুভ শক্তির উপস্থিতি মুহূর্তেই বুঝে ফেলতে পারে। সে এক নজরে বুঝলো আঙ্কেল এর আচরণ স্বাভাবিক নয়। সেই রাতে সে ছোট সাহেবকে নিয়ে লুকিয়ে আঙ্কেলের ঘরের সামনে গেল সত্য জানার জন্য। কিন্তু দরজা ভেতর থেকে অদ্ভুত শক্তিতে সিল করা ছিল, যা অস্ত্র দিয়ে ভাঙা সম্ভব নয়। গুলির শব্দ এত বেশি হলো যে পুরো পরিবার ছুটে এসে রেগে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই মেয়েটি তীব্রভাবে অনুভব করলো আঙ্কেলের জীবন মারাত্মক বিপদে। ব্যাখ্যা করার সময় ছিল না, তাই সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ছোট সাহেবের আঙুলে কামড় বসিয়ে তার রক্ত নিয়ে মেয়েটির ছোট্ট হাতে এক ঝটকা দিতেই জাদুর শক্তিতে দরজা ভেঙে খুলে গেল। ভেতরের দৃশ্য দেখে সবাই থমকে দাঁড়িয়ে রইল। ভয়ে কারো কথা পর্যন্ত বেরোলো না।